বসে থেকে থেকে খিদে পেয়ে গেল। 12:30 বাজে। দুটো বউ এনেছি, একেবারে অকম্মা ঢেক, কোনো কাজটাই করে না। কখন দুপুরে খাবার খেতে দেবে কে জানে। আমাদের কালে আমরা কত তাড়াতাড়ি কাজ বাজ করে বসে থাকতাম, এখনকার মেয়েদের তো কত নড়েই না। যাই গিয়ে দেখে আসি কি করছে মহারানীরা। তা বলি আরি, এখানে বসে বসে গল্প করলেই হবে? এই বুড়ি শাশুড়িটা কখন খাবে সে খেয়াল কি আছে? 12:30 বাজতে চললো, সেই সকালের খাবার কখন খেয়েছি, তা এখন দুটো যে খেতে দিতে হবে সে খেয়াল কি নেই তোমাদের? আর আপদ, আমার ছেলে দুটো পছন্দ করে করে এমন দুটো হারাবাদে বৌমা এনেছে যে সারা জীবন জ্বলে মরলাম। আর কত কি দেখতে হবে কালে কালে তার আর ঠিক নেই, মরণটাও হয় না আমার। এই তো মা, রাগ করবেন না, এই ভাতটা বসিয়েছি, ভাতটা হলেই আপনাকে গিয়ে খেতে দিয়ে আসবো। আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন, আমাদের এক্ষুনি হয়ে যাবে। নে ছোট, তাড়াতাড়ি ভাতটা উপর দিয়ে নে, তারপরে আমি মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি, তুই বাকিটা এদিকে সেরে ফেল কাজটা। মা, বলি কি যে ভাতটা তো এই হলো, একটু টাইম লাগবে, ততক্ষণ আপনি একটু এই চা আর একটু এই তরকারিটা একটু খেয়ে নিন, তারপরে আপনাকে ভাত দিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না মা, কালকে থেকে আর এরকম হবে না, আমাদেরকে ক্ষমা করে দিন মা। চুপ করো তো, তোমাদের দুই বইয়ের একই নাটক রোজ রোজ দেখতে দেখতে আমার চোখ দুটো টুনি পড়ে গেছে। এমন বউ দুটো কপালে দিয়েছে, আমার শান্তিও নেই। যাও গিয়ে গায়ে দেখে এসো, তারা অন্যান্য বউরা তাদের শাশুড়িকে কত যত্ন করে, আর আমারই পোড়া কপাল যে এরাম দুটো বউ মিলেছে। আমি খাবো না। মা, আমাদের দুজনকে একটু ক্ষমা করে দিন, এরকমটা আর কোনো দিন হবে না। এরকম তো হয় না, আজকে একটু দেরি হয়ে গেছে, আপনি রাগ করবেন না, দয়া করে খেয়ে নিন মা, আমি আপনার পায়ে ধরছি। ঠিক আছে ঠিক আছে, রেখে যাও। ভেবেছিলাম খাবো না, তারপরে ভাবলাম এ তো আমার ছেলেদেরই টাকা রোজগার করা খাবার, তা খাবোই না কেন। ঠিক আছে রেখে যাও, এরম ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা বলে রাখলুম। ও মা, ও কি করে ঘর মুচ্ছ? ঠিক করে তো পরিষ্কারই হয় না, চেপে চেপে ঘষে ঘষে ঘর মুছো না। দেখছি তোমাদের যা কাজের বাহার, আমাকেই না কাজ করতে হয়। এই বুড়ি বয়সে মনে হয় আমার কপাল পড়ল। হা ভগবান, মরণটাও হয় না আমার। এই বুড়ি বয়সে আমাকে কাজ করে খেতে হবে, এ আমি ঢের বুঝতে পারছি। তোমার মতো বয়সে আমাদের শাশুড়ি একটাও কথা বলতে পারতো না। তোমাদের যা কাজের ছিঁড়ি, তাতে আমাকেই হাত লাগাতে হবে দেখছি। মোছো মোছো, ভালো করে মোছো, আমার চোখের সামনে পরিষ্কার কাজ করবে। মা, এটা নিয়ে তিনবার ঘর মুছলাম, একটাও ময়লা দেখতে পাচ্ছি না আমি। আপনি কি করে দেখেন আমি বুঝতেই পারছি না, আমি তো ভালো করেই মুছি। আমার সাথে তর্ক করতে এসো না, না হলে ছেলেরা যখন আসবে নালিশ করব। ভালো শাশুড়ি পেয়েছ বলে মাথা কিনে নাওনি। যেটা বলছি সেটা শোনো, ভালো করে মোছো। আমার পছন্দ না হলে 3বার কেন 10বারও মুছতে হবে। এই কি মা, আপনি কোথায় যাচ্ছেন? আর এই জামা কাপড়ের বালতি আপনি নিয়েছেন কেন? আমি তো যাচ্ছিলাম ঘরের কাজটা করে এক্ষুনি যেতাম, আপনি আমাকে দিন। ও
ও মা, তুমি কাচতে যেতে? এ শুনে তো আমার কানটা ধন্য হয়ে গেল। আমি ভাবলাম এই বুড়ি বয়সে মনে হয় আমাকে এই কাচতে যেতে হবে। যাকগে, তোমার যখন সুমতি হয়েছে এতেই আমি ধন্য। তা কাচাকুচি কিন্তু আমার মোটেই পছন্দ হয় না তোমার, ভালো করে পরিষ্কারও হয় না। ভালোভাবে কেচে নিয়ে এসো, ঠিক আছে? আমি কাচতাম, কিন্তু আমার কোমরে যা ব্যথা, তাই তোমাকে বলছি, না হলে কারোর কাচা আমার পছন্দ হয় না কো। আমরা থাকতে আপনি এই বয়সে কাচতে যাবেন কেন? বালতিটা আমাদেরকে দিন, আমরা কেচে আনছি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। নাও বালতিখান দৌড়ে আমাকে ধন্য করো, আর কাচা যেন ভালো হয়, কাপড় থেকে যেন চক চক করে। আমি কি থোড়ি কাচতে যেতাম, আমি তো নকশা করছিলাম। এই বউয়ের পেছনে লাগতে আমার বেশ ভালোই লাগে। একটা না একটা খুঁত বার করলে ছেলেরা যখন আসে তখন ওদের কানে বলতে বেশ ভালোই লাগে। আমি এরকমই ওদের দিয়ে কাজ করিয়ে নেবো, কিন্তু নাম কিনবো আমি। ভালোই হয়েছে, বেশি দূর বালতিটা নিয়ে যেতে হয়। যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। রতনের মা, এসো এসো, বসো। কতদিন পর এলে, এখন তো আর আসোই না। বউয়ের সেবা যত্ন হচ্ছে বুঝি খুব ভালো, তাই আর এদিকে আসতে মন চায় না নাকি? আমার কথা কি বলছো দিদি? তোমার দুই বউয়ের কথা এই গাঁয়ের সারা লোকই তো বলে তুমি নাকি খুব লক্ষ্মীমন্ত বউ এনেছো। তাই তোমাকে তো কিছু করতেই হয় না এখন, তাই গায়ের লোক খুব সুখ্যাতি করে তোমার বউদের। লক্ষ্মীমন্ত না হাতির মাথা, সারাদিন বলিয়ে বলিয়ে সব কাজ করাতে হয়। এই দেখো না, একটু আগেই তো আমি কাপড় কাচতে যাচ্ছিলাম, তারপরে এলেন, নিয়ে কাপড়খানা নিয়ে গেল। আর কদিন পরে আমাকেই সব কাজ করতে হবে। এ রাজা অকম্মা ঢেকি, আমরা বাপু এদের সময়কালে কত চটপট কাজ করতাম। এরা এখনকার মেয়ে কিচ্ছুটি শিখে আসেনি বাপের বাড়ি থেকে। সারাদিন তো আমার গাল দুটো ব্যথাই হয়ে যায় কথা বলতে বলতে। মাঝে মধ্যে মনে হয় নিজেই সব করি, মাঝে মধ্যে তো তাই করি, ওদের কারোর ওপর ভরসা করি না আমি। দেখ ছোট, মা আমাদের নামে কেমন রতনের মায়ের কাছে নিন্দে করছে, আমরা নাকি কিচ্ছুটি করি না। তুমিই তো দিদি আমাকে কোনো কথাই বলতে যাও না, যতই ভাবি অন্যায়ের প্রতিবাদ করব, তুমি সবসময় বলো চুপ থাকতে। না বাবা, তুই এখন নতুন বউ, তুই কিছু বলতে যাস না, এতে তোর উপর খারাপ প্রভাব পড়বে। আর কদিন পরে মার তো বয়স হয়ে গেছে, উনি বুঝতে পারবেন। ও ছোট, এসেছিস? আয় বস, আমার কাছে আয়, একটু বসে গল্প করি। এই অবেলায় শুয়ে আছো কেন? তোমার কি শরীর টরীর খারাপ করেছে, নাকি জ্বর এসছে? কই আমাকে তো কিছু বলোনি। হ্যাঁ রে, ওই একটুখানি হালকা হালকা জ্বর জ্বর ভাব লাগছে। ও আমি ঠিক হয়ে যাব, অসুবিধা নেই। আজকে রাত্রে রান্নাটা তুই করে নিস বাবা, আমি কালকে থেকে ঠিক করে নেব, কিছু মনে করিস না। আজকে রাতের নয়, আজ এক সপ্তাহ তুমি বিশ্রাম নেবে, সমস্ত কাজ আমি করব, তোমাকে কোনো কিছু ভাবতে হবে না। তোমার এই বোন থাকতে তোমার শরীরকে কিচ্ছু হতে দেব না। তুমি কিন্তু বিশ্রাম নেবে, আর আমার সমস্ত কথা শুনে চলবে। এইবার শুধু দেখবে খালি মাকে কেমন জব্দ করি আমি। বলি, তোমাকেও কি বড় বউয়ের মতো বলে বলে কাজ করাতে হবে? তুমিও দেখছি কিছুই পারো না, কচি খুকি ছিলে নাকি বাপের ঘরে? বড় বউ তো জ্বরের নাম করে ভালোই ফাঁকি মারছে, তুমিও ফাঁকি মারছো দেখছি। ভালো করে ঘষে মেজে পরিষ্কার করো, আমার শান যেন চকচক করে। আমি করতাম, তোমাদের ভরসা আমি করি না।
নেহাত তুমি আসলে বলে তাই। না মা, আমি বাবার বাড়িতে কিছুই করিনি, কারণ সেখানে তো আমি পড়াশোনা করতাম, তাই আমাকে এইসব কাজ ভাবতেও হয়নি। আর আপনি যখন করবেন বললেন, এসে একটু দেখিয়ে দিন কিভাবে ঘরটা মুছলে মেঝেটা চকচক করবে, তাহলে আমি নিজেই করতাম। একবার আমাকে শিখিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, অত মুখে মুখে চোপা করো না, যা পাচ্ছ তাই করো। আমার কোমরটা ব্যথা, না হলে আমিই করতাম। যত সব। কোথায় যাচ্ছেন মা এই বালতিটা নিয়ে? আমি তো যাবো ভাবছিলাম, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমার কাছে মনে হয় আপনার পছন্দ হয় না, তাই না? ওই জন্য যাচ্ছেন। ঠিক আছে যান, আমিও যাচ্ছি। আপনার দেখে দেখে আমি কাচা শিখব, এ আমার পরম সৌভাগ্য। কি মুহূর্তে যে আঁক বাড়িয়ে বালতিখানা নিয়ে বেরোলাম। বেশ তো ঘরে শুয়ে ভালোই ছিলাম, কেন যে জব্দ করতে বেরোলাম। আমি নিজেই কুপোকাত হয়ে গেলাম। এখন এই রাজ্যের শাড়ি আমাকে কাচতে হবে। হায় ভগবান, নিজের খাল কেটে নিজেই কুমিরের পাল্লায় পড়লাম। হে ভগবান, কি হবে? তা বলি কোথায় সব? 12:30 তো বেজে গেল। খাওয়া দাওয়া হবে নাকি? নাই বুড়িকে না খাইয়েই রাখবে? প্রত্যেক দিন একই কথা বলতে আমার একেবারে ভাল লাগে না। হ্যাঁ মা, আপনার খাবার হয়ে গেছে। আসলে আমি একা হাতে সবটা করছি তো, ওই জন্য গুছিয়ে উঠতে পারিনি। আসলে জানেনই তো দিদির শরীরটা খারাপ, ওই জন্য আমি দিদিকে বিশ্রাম নিতে বলেছি। আপনাকে এখন খেতে দিয়ে দেব? আমি আজকে সারাদিন উপোস করে থাকবো। আমাকে খাবার কথা বলবে না, আর খাবার কথা বললে খুব খারাপ হয়ে যাবে, এই তোমাকে আমি বলে দিলুম। ও মা, আপনি আজকে উপোস করবেন তাই নাকি? বাহ, আপনি যে পুজো করেছেন সেটা তো আমি জানি না আগে থাকতে। ঠিক আছে মা, আমি আপনাকে সারাদিন খাবার কথা কিছু বলবো না। আপনিই তাহলে উপোসটা করুন। আপনি যে উপোস করেছেন, ঠাকুর দেবতার পুজো করছেন, আমাদের মঙ্গল কামনা করছেন, এতে আমি খুব খুশি। ঠিক আছে মা, তাহলে যাই, আমরা গিয়ে খেয়ে নিই, কেমন? আমি যে বললাম খাবো না, এই মেয়ে তো আমাকে একবার শুধালোও না। আমার বড় বউ হলে তো তাও শুধিয়ে শুধিয়ে আমাকে নিয়ে যেত। এই মেয়ের সাথে বেশি লাগা যাবে না, যা হলে তো আমার আর খাওয়া জুটবে না। আর এই মেয়ে জাদু জানে, বড় বউকে যদি একবার হাত করে নেয় আমার কপালে দুঃখ আছে। যাই, এখন থেকে একটু নরম হতে হবে। ওরা মনে হয় খাচ্ছে রান্নাঘরে, গিয়ে আমিও খাওয়ার কথাটা বলেই ফেলি। ও মা, তোমরা খিচুড়ি আর ইলিশ মাছ খাচ্ছ? আমারও খুব খিদে পেয়েছে বৌমারা, আমাকে একটু খেতে দাও, বুঝেছো? হ্যাঁ। ও বাবা, খিচুড়ির গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে। ভাগ্যিস এলাম, না হলে আজকে আমার পেটে খাওয়াই জুটতো না। এ কি মা, আপনি যে বললেন উপোস করে থাকবেন, তা আপনার উপোস শেষ হয়ে গেছে? আপনার খিদে পেয়ে গেল? ও, আমি একবেলার উপোস করেছি, তাই হয়ে গেছে। নাও এবার খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। বৌমারা কি সুন্দর রান্না করেছো, আর আমি থাকতে পারলাম না। ঠিক আছে মা, বসুন, খেতে দিচ্ছি।